পৃথিবীর সুখীতম মানুষকে জানেন? হ্যাঁ, সুখীতম মানুষ। তার নাম ম্যাথিউ রিকার্ড। ম্যাথিউ একজন ফ্রান্সের বৌদ্ধ সন্ন্যাসী। উনি কিন্তু একজন মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, পিএইচডিও করেছেন। তো এবার প্রশ্ন আসতে পারে, কেন হ্যাপিয়েস্ট পারসন? আমেরিকার উইসকনসিন ইউনিভার্সিটি দীর্ঘ 12 বছর ধরে ম্যাথিউর উপর একটা রিসার্চ করেছে। এতে দেখা যাচ্ছে ম্যাথিউ যখন কাইন্ডনেস মেডিটেশন করেন তখন তার মস্তিষ্ক থেকে গামা রে নিঃসৃত হয়। এই গামা রে হলো আমাদের চেতনা, আমাদের শান্তি এবং আমাদের স্মৃতি, এই তিনটের একটা কম্বিনেশন। এবং মানুষের মস্তিষ্ক থেকে বেরোচ্ছে এরকম একটা বিরল ঘটনা, তাই তাকে হ্যাপিয়েস্ট ম্যান হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে। ম্যাথিউ জানিয়েছেন উনি দীর্ঘ 30 বছরে কোনোদিন দুঃখী হননি। লাস্ট 1991 সালে যখন ওনার গুরু মারা যান তখন দুঃখী হয়েছিলেন। ম্যাথিউ এটাও জানান যে এই যে সুখের এই যে শিক্ষাটা, এটা উনি পেয়েছেন দার্জিলিং থেকে। উনি 1972-এ দার্জিলিংয়ে আসেন এবং গুরু পঙ্গিওর তাকে এই শিক্ষাটা প্রদান করে। এরপরে 1975-এ ম্যাথিউ ফিরে যান এবং হ্যাপিনেসের প্রচার করতে শুরু করেন। ম্যাথিউ জানিয়েছেন হ্যাপিনেস ইজ অ্যান আর্ট, সেটা দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে খুঁজে পেতে হয় এবং এক্ষেত্রে মেডিটেশন করা খুব জরুরি বলে তিনি জানিয়েছেন। ম্যাথিউ হ্যাপিনেসের 5টা টিপস শেয়ার করেছেন। এটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে সারা বিশ্বে। 1 নম্বর হচ্ছে সকালে উঠেই যে কোনো ইয়েলো রঙের ছবি অথবা সূর্যের রঙের দিকে তাকাতে হবে। নিউরোসায়েন্স বলছে যে ইয়েলো রং হচ্ছে হ্যাপিনেস এবং আশার একটা প্রতীক। 2 নম্বর হচ্ছে যে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 10 সেকেন্ডের জন্য উঠে দাঁড়িয়ে শরীরটা স্ট্রেচ করে আমাদের জীবনের যে আমাদের আগের অ্যাচিভমেন্টগুলো সেগুলোর কথা ভাবতে হবে। তাতে আমাদের মাসেলগুলো রিল্যাক্স হয় এবং হ্যাপিনেসটা বাড়তে থাকে। 3 নম্বর ম্যাথিউ বলেছেন যে আমাদের প্রিয়জনদের ছবি আমাদের অফিস, আমাদের বাড়ি এবং পার্সের মধ্যে রাখলে মাঝে মাঝে দেখলে কিন্তু আমরা হ্যাপি হতে পারবো। 4 নম্বর ম্যাথিউ বলেছেন হাসি, দিনে অন্তত 5 বার হাসা দরকার, এতে আমাদের হ্যাপি হরমোন রিলিজ করে। এবং শেষ ম্যাথিউ বলেছেন কিছুটা চকলেট এবং আখরোট খেলে আমাদের হ্যাপিনেস বাড়ে। তো আমরা তো সবাই সুখের সন্ধান করি। তো ম্যাথিউর এই টিপসগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে একটু কাজে লাগাতে পারি, আমরা দেখতে পারি যে আমরা সুখী হতে পারছি কিনা। নমস্কার।